আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা ইউএমএল ডায়াগ্রাম ফলো করে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য ইউজার এবং লগইন ক্লাসের মডেল তৈরি করেছিলাম। এই ভিডিওতে আমরা প্রোডাক্ট এবং অর্ডারের জন্য মডেল ক্লাস তৈরি করব। আমাদের এখানে কিছু প্রপার্টিস রয়েছে এবং কিছু ডাটা টাইপ রয়েছে, এবং ডাটা টাইপ যেমন আইডি আছে, আইডিটা হচ্ছে প্রাইমারি কি। এবং আমরা এখানে কি করেছি, আমাদের যে প্রোডাক্ট ক্লাস আছে, ক্লাসের ভিতরে আবার আমাদের একটা অবজেক্ট টাইপের একটা প্রোটোটাইপও রয়েছে। এখানে আমরা দেখি প্রোডাক্টের সাথে আমরা এই ইউজার লগ ইনকে ম্যানি টু ওয়ান রিলেশনশিপ তৈরি করেছি, এবং অর্ডারের সাথে আমরা এখানে ম্যানি টু ওয়ান রিলেশনশিপ তৈরি করছি। তো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে কোডে চলে যাই, সেখানে আমরা মডেল ক্লাস তৈরি করব। সেটা হচ্ছে প্রোডাক্ট ক্লাসে একটা মডেল ক্লাস তৈরি করব। এই জন্য আমরা প্রথমে আমাদের এন্টিটি প্যাকেজে চলে গেলাম, সেখানে গিয়ে আমরা একটা ক্লাস তৈরি করে নিই। একটা ক্লাস তৈরি করে নিলাম, এবং সেমভাবে আমরা ডিটিওর মধ্যে একটা ক্লাস তৈরি করে নিই, প্রোডাক্ট ডিটিও। এটাকে আমরা ফিনিশ দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে ইউএমএল ডায়াগ্রাম তৈরি করেছি, এই ইউএমএল ডায়াগ্রামে আমাদের যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলোকে আমরা এই জায়গায় ইনিশিয়ালাইজ করব। সেই জন্য আমরা আগে থেকে প্রপার্টিসগুলো তৈরি করে রেখেছি। এখানে আমরা ডিটিওর মধ্যে আমরা আমাদের যে প্রপার্টিসগুলো আছে, প্রপার্টিসগুলোকে এখানে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি, দুইটা কনস্ট্রাক্টর তৈরি করব। এবং আমরা আমাদের প্রোডাক্ট ডিটিওর মধ্যে যে প্রপার্টিসগুলো আছে, ওই প্রপার্টিসগুলোকে আমরা সেটার এবং গেটার মেথড তৈরি করব। আমাদের ডিটিও ক্লাসটি ক্রিয়েট করা হয়ে গেছে, এবং আমরা এখন আমাদের এন্টিটি ক্লাসের জন্য মডেল ক্লাস লাইক এটা এন্টিটি ক্লাস, এটার ভিতরেও আমরা সেমভাবে আমাদের প্রপার্টিগুলোকে ইনিশিয়ালাইজ করব। দেন আমরা আমাদের এই যে প্রোডাক্ট নামে যে ক্লাস, এটা সিম্পল ক্লাস, এই ক্লাসটাকে আমরা এন্টিটি ক্লাসে রূপান্তর করব। এই জন্য এন্টিটি ইনপুট করে নিলাম। দেন আমাদের এই ক্লাসের একটা টেবিল আমরা তৈরি করব, এই জন্য আমরা ট্যানেটেশন ইউজ করব। টেবিলের একটা নাম দেব, নাম হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট টেবিল নামে আমরা টেবিল নেম তৈরি করলাম, এবং এটাকে ইমপ্লিমেন্টেশন করব সিরিয়ালাইজেবলের সাথে। এই সিরিয়ালাইজেবল মানে হচ্ছে, কোনো ক্লাসের সাথে যদি সিরিয়ালাইজেবলকে ইমপ্লিমেন্টেশন করা হয়, তাহলে ওই ক্লাসের যদি কখনো কোনো অবজেক্ট তৈরি করা হয়, তাহলে একটু জায়গা অ্যালোকেট করে রাখে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা ডিফল্ট জেনারেটেড সিরিয়াল ভার্সন আইডি আমরা এখানে পাবো। ওকে, এখন আমরা আমাদের আগের একটা মডেলসে চলে যাই, ইউজার নামে মডেলে ঢুকলাম, সেখান থেকে আমরা কিছু জিনিস কপি করে নিয়ে আসি। ওকে, এখানে আমরা এই জিনিসগুলো ইউজ করলাম। এখানে আমাদের যে প্রপার্টিস আইডি, যে প্রপার্টিসটা আছে, প্রপার্টিসের আইডির জন্য আমরা এটা যেটা প্রাইমারি কি, সেই জন্য আমরা আইডি ইউজ করেছি। এবং এখানে আমরা এই প্রপার্টিসের যেটা রো নেম, কলাম রো নেম, ওই জিনিসটা আমরা ওই নামটা এখানে দিয়ে দিয়েছি। এখানে আমরা চাইলে অন্য কিছু দিতে পারতাম, যে প্রোডাক্ট আইডি নেম আইডি, এভাবেও দিতে পারতাম, এটা কোনো সমস্যা না। এখানে নামটা চেঞ্জ করে দেওয়া যায় আমার ইচ্ছা, কিন্তু আমার যে প্রপার্টি নেম ওটার উপর বেস করে এখানে নামটা হবে। তো সেমভাবে আমার প্রত্যেকটা প্রপার্টির নাম আমি এখানে ক্রিয়েট করে দেবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেম একই নাম দুইটা যেন না হয়।
প্রাইস ডিটেলস পিকচার। দেন এখানে এসে এটাকে আবার আমরা একটা রিলেশন তৈরি করে নেব। রিলেশন তৈরি করার জন্য কি টাইপের রিলেশন করব, এটা হচ্ছে প্রোডাক্টের সাথে আমরা এন্ড ইউজার লগইনের সাথে মেনি টু অন রিলেশনশিপ হবে, মেনি টু অন। এবং এটা হচ্ছে জয়েন কলাম, এই জয়েন কলামের একটা নাম থাকবে আবার ইউজার লগইন। ওকে, আমাদের অলরেডি এন্টিটি ক্লাস তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা গেটার এবং সেটার মেথডে ক্রিয়েট করব। ওকে, কন্ট্রোল শিফট এফ। আমরা আমাদের প্রজেক্টটাকে এখানে আমাদের কোডগুলো সুন্দরভাবে সাজানোর জন্য আমরা কন্ট্রোল শিফট এফ ইউজ করলাম। ওকে, এখন আমরা আমাদের ইউএমএল ডায়াগ্রামে আবার যদি যাই, ইউএমএল ডায়াগ্রামে এসে আমাদের অর্ডার নামে একটা ক্লাস আছে, এই ক্লাসের জন্য একটা মডেলস তৈরি করব। সেটার জন্য আমাদের এন্টিটি ক্লাস প্যাকেজের ভিতরে একটা ক্লাস তৈরি করব এবং সেমভাবে আমরা ডিটিওর মধ্যে একটা ক্লাস তৈরি করব, অর্ডার ডিটিও। দেন আমরা আমাদের যে ইউএমএল ডায়াগ্রাম যে প্রপার্টিসগুলো আছে প্রপার্টিসগুলো আমরা তৈরি করে নেব। আমরা এখানে এই ডেট যে আমাদের অর্ডার ডেট যেটা প্রপার্টিসটা আছে এখানে এই ডেটটাকে আমরা ইনপুট করে নেব ডেট জাভা ডট ইউটিল মাধ্যমে। এবং এখানে আছে আমাদের ইউজার লগইন যে ক্লাসের অবজেক্ট, এখানে আমরা ইনপুট করে নিলাম। দেন এখানে আমরা এই প্রপার্টিগুলোকে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি, দুটো কনস্ট্রাক্টর তৈরি করে নেব। দেন আমরা যে কাজটা করব, আমাদের যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলোকে গেটার এবং সেটার মেথডে ক্রিয়েট করে নেব। কন্ট্রোল শিফট এফ দিলাম এবং সেভ করে নিলাম। এবং অর্ডারে গিয়ে আমরা সেমভাবে আমরা আগে যে কাজগুলো করেছিলাম, যেমন এখানে আমরা এই ডেটটাকে একটু ইনপুট করে নেই এবং আমাদের প্রোডাক্ট টেবিলে এখানে যাই। এখানে গিয়ে আমরা যে কাজটা করব, আমাদের অর্ডার টেবিলের আমরা অর্ডার টেবিলকে এখানে দেখেন আমরা এন্টিটি ক্লাস তৈরি করে নিলাম এবং এটাকে আমরা টেবিলের যে নামটা অর্ডার ক্লাসের যে টেবিলের নামটা, এই টেবিলের নামটা আমরা অর্ডার টেবিল নামে দিয়ে দিলাম। এবং আমরা এখান থেকে এই জিনিসগুলো সেম জিনিস একটু কপি করে নিয়ে আসতে পারি। এখানে আমাদের প্রপার্টি নেমগুলো আমরা দিয়ে দেব। আর এখানে যে কাজটা করব, ইমপ্লিমেন্টেশন করে নেব, সিরিয়ালাইজেবল এবং আইডি জেনারেট করে নিলাম। ওকে, দেন আমরা এখানে যে কাজটা করব, আমাদের এই প্রপার্টি নেমটা আমরা দিয়ে দেব। তৈরি করে নিলাম এবং এখানে আমাদের যে জয়েন কোয়েরিটা আমরা করেছিলাম, এখানে আমরা ওইভাবেই এটা কাজ করে নেব। এখানে আমাদের যে লগইন ইউজার লগইন আছে, ইউজার লগইনের সাথে আমরা অর্ডার যে ক্লাস আছে ক্লাসের আমরা একটা মেনি টু অন রিলেশনশিপ তৈরি করে নিলাম। ওকে, আমাদের এবং আমরা এখন গেটার এবং সেটার মেথড তৈরি করে নেব আমাদের প্রপার্টিগুলোকে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমাদের অলরেডি দুটো মডেলস তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ দেব। দেন আমাদের টমক্যাটটাকে আমরা অফ করে নেব। দেন আমাদের প্রজেক্টটাকে একটু ক্লিন করে নেব।
ওকে, এখন আমরা আমাদের প্রজেক্টটাকে একটু রান করতে পারি। সেভ, দেন নেক্সট। ওকে, দেন আমরা আমাদের ডাটাবেজে একটু চেক করে আসি। MySQL কোয়েরি ব্রাউজার। ওকে, এখানে আসলাম, আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে ওপেন করে নিতে পারি। ওকে, আমাদের কনসোলে দেখি কি হচ্ছে। আমাদের প্রজেক্টটি রান হয়েছে এবং কনসোলে গিয়ে যদি আমরা দেখি আমাদের টেবিল তৈরি হয়েছে, যে হাইবারনেটের মাধ্যমে ক্রিয়েটেবল প্রোডাক্ট এবং অর্ডার টেবিল আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এর জন্য আমরা এখানে যে কাজটা করব, দেখেন এখানে আমরা একটু রিফ্রেশ দিই, দেন আমরা আমাদের অনলাইন সব ডাটাবেজের ভিতরে ঢুকি এবং আমাদের এখানে যে অর্ডার টেবিল এবং প্রোডাক্ট দুটা টেবিল তৈরি হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে আমাকে অনুপ্রাণিত করবেন, যাতে আমি এরকমের ভিডিও আরও তৈরি করতে পারি।